শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হলো মঙ্গলবার, আর সকাল সকাল আমি অনেক সকালেই উঠে পড়েছিলাম। উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর ওকে স্কুল থেকে ও স্কুলে চলে গেল। ওকে টিফিন করে বানিয়ে দিয়ে পাঠালাম। আর এখন আমি আমার জন্য আর কি একটু লিকার চা করলাম, আর ওই চাটা বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরেই কাজে লেগে যাব। তো হাজব্যান্ডের ডিউটি, আমি সকাল 4:30টার দিকে উঠেছি। ওকেও টিফিন বানিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গিয়েছে ডিউটিতে, আর ছেলেকেও টিফিন দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি চা বিস্কিট খেয়ে নিলাম, আর এদিকে আমি ননদ ওঠেনি, এখনও শুয়েছিল। তো আমি এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা এই চাদরটা আমি আজকে ধুয়ে দেবো। ওই চাদরটা আর একটা নতুন ধোয়া চাদর আমি পেতে নিচ্ছি। এখন বাজে প্রায় সকাল 8টার মতো। তো শীতের সকাল কেমনি সময় যে কেমনি চলে যায় বোঝাই যায় না আর কি। অনেকটা লেট হয়ে গিয়েছে, যাই হোক। তো এখন আমি ওই আর কি বিছানাটা, ওইদিকে একটু ধুলো পড়ে থাকে না, অনেক ধুলো পড়ে। আমাদের রাস্তার সাইডেই বাড়ি, আমরা তো ভাড়া বাড়িতে থাকি। যাই হোক, নিচে আমাদের আর কি নিচের তলাতেই আমরা থাকি। তো অনেক ধুলো আসে, অনেক ধুলো পড়ে থাকে। রোজই চেয়ার টেবিলগুলো রোজ মুছে দিই, জ্বালানা খোলা রাখি, তো খুব ধুলো পড়ে। আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেল, সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ পর্দাগুলো আমি এখনও লাগাইনি। জ্বালানার পর্দাগুলো সব কিছুই ধুয়ে দিয়েছিলাম, কালকেই ধুয়ে রেখেছি, শুকিয়েও গিয়েছে, কিন্তু লাগানো হয়নি। ভাবছি আজকে লাগাবো। এদিকে আমি ছেলের পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি, সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। খাতা বই যা যা ছিল ওগুলো ভালো করে গুছিয়ে নিলাম। আর অনেক ধুলো পড়ে থাকে, তো টেবিলটা আমি ভালো করে মুছে দিলাম। এখন আছে রান্নাঘরে। দেখো রান্নাঘরটার কী অবস্থা। চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে, তারপর অনেকগুলো কাপড় আছে কাচার জন্য, ওগুলো কেচে দেবো। আর এইদিকে আমি রান্নাঘরটা এখন ভালোভাবে পরিষ্কার করে নেব। রাতেই বাসন সব কিছু মেজে রাখি, তারপরও সকালের টিফিন ছেলের ওকে খাইয়ে পাঠাই, তো সব কিছু এলোমেলো হয়ে থাকে। তারপর ছেলে স্কুলে যাওয়ার পরে আমি আবার রান্নাঘরটা, আবার গ্যাসটা, সব কিছু আবার নোংরা হয়ে যায়। সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে নিই, তারপরেই আবার দুপুরের রান্নাটা করি, বা আমাদের জন্য যা ব্রেকফাস্ট বানাই তারপরেই বানাই। তো এদিকে আমি গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি, অনেক তেল ছিটে পড়ে আছে এদিকে ওদিকে। চারিদিকটা আমি ভালো করে একটু সাবান দিয়ে আমি ভালো করে মেজে নিয়েছি গ্যাস ওভেনটা। আর এদিকে সব চুলাগুলো ভালো করে ধুয়ে দিলাম, আর পরিষ্কার করে নিলাম। তো এতগুলো বাসন জমেছিল, ওই বাসনগুলো আমি ধুয়ে নিব। এত বাসন বেরোয় জানি না কেন, কতবার যে ধুতে লাগে সারাদিনেই। বলতে পারো সকালে চা জল খাবার পর, আবার দুপুরে খাবার পর এত বাসন বেরোয়। কী করবো, শুধু আমারই নয়, সব গৃহিণীদেরই, সবার বাড়িতেই এরকম। শুধু আমারই যে এরকম তা না, তো সবাইকেই এরকম কষ্টগুলো করতে হয়। তো এখন আমি যে দেখতে পাচ্ছ কড়াইটা আমার নিচের দিকটা কালো, ওটা আমি উঠাতেও পারছি না। পারবো হয়তো, কিন্তু আমি চেষ্টাও করছি না। ভিতর দিকটা আমি পরিষ্কার করে রাখি, বাইরের দিকটা পুরো কালো হয়ে গিয়েছে। আর এখন কুকারটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কুকারের ঢাকনাটা সুন্দর করে ধুয়ে আমি ওই যে সিটিটা আছে না, ওটাও আমি ভালো করে ধুয়ে, তারপর দেখতে পাচ্ছ ফু দিয়ে এরকম কিছু যদি জমে থাকে, আবার ভয় লাগে কুকার কখনো বসালে। ওর জন্য আমি কুকারের ঢাকনাটা সব সময় ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি, যেন কিছু অঘটন না হয়ে যায় ওর জন্য আর কি।
ওদিকে বাসন মাজতে বাসন আমার প্রায় মাজা হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ রান্নাঘরটা নিচে জায়গাটা ভালো করে মুছেও নিলাম। পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি। দেখো সুন্দর করে আমি ক্লিন করে নিলাম আর গুছিয়ে নিলাম। রান্নাঘর মোছা হয়ে গিয়েছে, পরিষ্কার করে নিয়েছি। এবার ভেবেছি যে ঘরটা মুছে নিই, তো এই ঘরটা আগে মুছে নিচ্ছি। মুছে ওই রুমটা, আরেকটা রুম আছে ওটাও মুছে নেব। আর আমি এখানে ফিনাইল আর একটু সার্ফ দিয়ে আমি রোজ ঘরটা মুছি। একটু সার্ফ দিয়ে দিই যেন ধুলো বালো কিছু পড়ে থাকে, ওর জন্য আর কি পরিষ্কার করি। ওদিকে ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ঘরটা মুছে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, আগে থেকেই সার্ফে দিয়ে রেখেছিলাম। আর জানো তো আমাদের বাড়িটাতে যেখানে থাকি একটুকু রোদ আসে না, তো একদিনের কাপড় দুদিনে গিয়ে শুকোয় আর কি। ওদিকে কাপড় ধুয়ে পরিষ্কার করতে করতে নোংরা গাড়ি এসেছিলো, তো নোংরাটাও আমি ফেলে দিয়েছি। আর এখানে আমি একটু ভাবছি স্কিন কেয়ার করব, তো ওর জন্য আমি এখানে দুধের সর আর কি নিয়েছি, ফ্রিজে রেখেছিলাম তো সুন্দর জমে রয়েছে। আর হলুদ গুঁড়ো নিয়েছি, একটু অ্যালোভেরা জেল নিয়েছি আর একটু গোলাপ জল নিয়েছি। এটাকে ভালোভাবে মিক্স করছি আমি, আর মিক্স করে যেভাবে মুখে আমার ফেসটাতে লাগিয়ে নিচ্ছি। আর ফেসটাতে লাগিয়ে একটু আমি ভালো করে ম্যাসাজ করে নেব নিজে থেকেই। আমি সেরকম কিছু জানি না, তাও এমনি নিজে থেকেই আর কি মাঝে মাঝে যখন মনে পড়ে তখন আমি স্কিন কেয়ার করি। তো এইভাবে হালকা হাত দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি চোখের উপর দিয়ে। নিচে নিচে একটু একটু কালো পড়েছিল তো চোখের নিচটাতে, আর এভাবে একটু আমি নিজে থেকেই চেষ্টা করছি আর কি। যাই হোক 10-15 মিনিট রাখার পর আমি স্নান করে ফ্রেশ হয়ে আসলাম। চলো এখন পুজোটা করে নিই। এই যে পুজোর বাসনপত্র মাজবো, পরিষ্কার করবো, তারপর পুজো দিয়ে রান্না বসাবো আর কি। রান্না এখনো করিনি, রান্না বসাবো। দেখি কী রান্না করে আছে। ঠিক আছে, আপনাকে পুজোটা করে নিই আগে থেকে। চলো আমি পুজোটা দিয়ে নিলাম, ভালোভাবে পুজোটা দিয়ে নিলাম। দিয়ে এখন একটু পন্স ক্রিম লাগিয়েছি, সেরকম কিছু আমি ইউজ করি না মুখে। একটু অলিভ অয়েল তেলটা লাগালাম। আমি কোনো বডি লোশন বা কিছু ঠান্ডার দিনে আমার ভালো লাগে না, আমি অলিভ অয়েলটাই ইউজ করি। তারপর চলে আসলাম ননদের জন্য। একটু ভেবেছি, ভাত ছিল অনেকটা সকালে, আর একটু ওই পেঁয়াজ আর ডিম দিয়ে ওকে একটু ভাতটাকে ফ্রাই করে ফ্রাইড রাইসের মতো করে দেবো। তো ওখানে একটা লঙ্কা, ও বেশি লঙ্কা পছন্দ করে না, তো একটা লঙ্কা কেটে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এখন একটা দিয়ে দেবো আমি ডিমটা দিয়েছি। আর ডিমটা জানো তো এক হাত দিয়ে আমি মোবাইলটা ধরছি আর এক হাত দিয়ে ডিমটা ভেঙেছি, তো একটু ওই আর কি উপরে খোসাটা পড়ে গিয়েছিল। যাই হোক ডিমটা আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর কি লবণ দেবো একটু, আর ধনে পাতা দেবো লাস্টে। এখন ভাতটা ছিল ওই ভাতটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি অন্য কিছু মশলা কিছু ইউজ করব না, শুধু হলুদ গুঁড়ো আর লবণ দেব। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমি সুন্দর করে ভাতগুলো আমি ভালো করে খুন্তি দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর কি। তো এইভাবে আমি প্রায় 5 মিনিটের মতো নেড়ে নেব, মিশিয়ে নেব।
ওকে ভেবেছি এটা দিয়ে, আর আমার জন্য আমি একটু চা করবো। ওইদিকে রান্নার জন্য আমি আলু বসিয়ে দিয়েছি, দুপুরের রান্নার জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছে। এদিকে রান্না করে আমাদেরকে খেয়ে রেডি হয়ে থাকতে হবে। আবার ছেলের ক্রিকেটের ক্লাস আছে, তো ও স্কুল থেকে আসতে আসতে 3:16 এরকম হয়ে যায়। তো ক্রিকেট ক্লাস 2টো থেকেই স্টার্ট হয়ে যায়, কিন্তু কি করব, এখন স্কুল থেকে আসতে আসতে ওই লেট হয়ে যায়। তো আমার ননদকে দিয়ে দিলাম এটা খাওয়ার জন্য, ওটা খেয়ে নেবে এখন। তার ওইদিকে আমি একটু দুধ চা খেতে ইচ্ছে করছে, তো তার জন্য আমি বসিয়ে দিয়েছি একটু দুধ চা। আমার তো ভীষণ পছন্দ দুধ চা খেতে, আমার খুব ভালো লাগে জানো তো। তো এখানে আমি দুধ চা নিয়ে নিলাম, আর আমি একটা অল্প ছেলেকে রুটি করে দিয়েছিলাম, তো রুটি ছিল, আমি একটা রুটি বানিয়ে তুলেছিলাম, রুটি একটা খেতে। তার সাথে সাথে চাটা খেয়ে আমি দুপুরের রান্নার আবার রেডি করলাম, সয়াবিন আর আলু দিয়ে নিরামিষ তরকারি। ওদিকে আমি সয়াবিনটা ভেজে নিয়েছি, আর এদিকে টমেটো ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন আর তেজপাতা, আর আলুটা টমেটো দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, আর এদিকে আলুটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর একটা বাটিতে আমি ওই জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে। তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে আলুটা ভেজে নিয়ে এদিকে জল অ্যাড করে দিলাম, আর দেখো আমার সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেল। আর এদিকে আমি রান্না করব ওই শুকনো মাছ দিয়ে শুটকি। তোমাদের এখানে কে কী বলে জানি না, তো আমাদের এদিকে শুটকি বলে বা শুকনো মাছও বলে কেউ। তো ওই মাছটা দিয়ে আর কি নিরামিষ তরকারিটা করবো। তো এখানে সিম, টমেটো, আলু, বেগুন, মূলা সব কিছুই আছে। তো আমি এখানে ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ, আর তারপর শুকনো মাছটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে ওই আর কি আমি বাটাতে এখানে দিয়েছি শুধু রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে ভেজে ঢেকে এদিকে দেখো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো সবজিটা আমার ভালোভাবেই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও আমি আরও কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। আর জানো তো এই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে, আমাদের পরিবারের সবাই ভালোবাসে এই তরকারিটা খেতে। তো আমার এই তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আর একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। তো আজকে দুপুরের খাবারে অনেক কিছু আমি রান্না করিনি, শুধু দুটোই রান্না করেছি, আলু সয়াবিন দিয়ে করেছি আর এই তরকারিটাই করেছি। যেহেতু হাসবেন্ড এখন আসবে না দুপুরবেলায়, ও সন্ধ্যাবেলায় আসবে, তো আমি আমার ননদ আর ছেলে 3জনই খাবো। তো ওর জন্য আর কি এত কিছু এখনও রান্না করিনি, তাও যেগুলো রান্না করেছি সেগুলোই থেকে যাবে আবার রাতের জন্য। জানো তো ভীষণ এত দিন হয়ে গেল ভালোভাবে কাশিটা আমার কমছেই না, এত পরিমাণ ঠান্ডা লেগে গিয়েছে। তো এখনও ভালোভাবে ওই যে সারাদিন জল ঘাটাঘাটি করি, কাপড় ধোয়া, ঘর মোছা সব কিছুই তো করতে হয়, বাসন মাজা, ওর জন্য ঠান্ডাটা কমছে। তো ওইদিকে রান্না শেষ হয়ে গেছে, আর আমরা এখন প্রায় 2:30 বাজছে আর কি। তো আমরা ভাবছি দুজনে খেয়ে নেবো, খেয়ে ওদিকে আমরা রেডি হয়ে থাকবো, তারপর ছেলে আসবে, ওকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে ওকে খাইয়ে আবার ক্রিকেটে নিয়ে যাব। তো তার ছেলে আসলে খেলে তো আর টাইম হবে না, ওর জন্য আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে থাকবো। এদিকে আমার ননদ ফোনে কথা বলছিল, বাড়ি থেকে ফোন করছিল আর কি। তো ওর জন্য ভাত বেড়ে রেখেছি আমি, ও খাবে এসে। আর জানো তো ওই শুকনো মাছের তরকারিটা দারুণ হয়েছিল, ওটা দিয়েই আমি খাচ্ছিলাম। আলু সয়াবিনের তরকারিটা আমি এখানে বাটিতে এনে রেখে দিয়েছি দুজনের জন্যই। তো ননদ হাসছিল ভিডিওটা দেখে। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেলাম। তারপর ছেলে আসলো, ওকেও রেডি করে দিলাম, আর চলে গেলাম ক্রিকেট মাঠে আর কি, ওকে নিয়ে যাচ্ছি। আর ওই যে ওকে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আসতে, স্যার বলছিল এত লেট করে আসতো, কিন্তু কি করব, স্কুল ছুটি হতেই ওদের অনেকটা লেট হয়ে যায়। তো এখানে আমি আর আমার ননদ আরও অনেক প্যারেন্টসরাই ছিল ওখানে, তো আমরা ওইখানে সাইডে বসেছিলাম। তো অনেকক্ষণই প্রায় 5:30 দিকে শেষ হবে। তো তারপর ওখানে বসে অনেকক্ষণ বসেছিলাম। তারপর এখানে আমাদের ক্রিকেট মাঠের সামনে একটা পার্ক আছে, তো এখানে সবাই সন্ধ্যা 4টা থেকেই খুলে যায় পার্কটা। তো এখানে চলে আসলাম আমি আর আমার ননদ, অনেকক্ষণ ছিলাম ওখানে। তারপরে ওই আবার চলে এলাম ওখান থেকে, 6টা বাজলো, আমরা আসলাম। আসার পর ওই যে
ছেলের টিউশন, আবার টিউশন চলে আসলো ম্যাম। তো ম্যামের জন্যও চা করছি আর আমাদের জন্যও চা করছি, লিকার চাই করছি আর কি। আর জানো তো সারাদিন সকাল থেকে সারাটা দিন কেমন মানে কীভাবে চলে যায় বুঝতেই পারি না। ম্যামের জন্য এখানে আমি চা, বিস্কিট আর চানা রেডি করলাম ম্যামকে দেওয়ার জন্য, আর আমরাও খেয়ে নিলাম সাথে। হাজব্যান্ডও চলে এসে ডিউটি থেকে, তো আমরা তিনজনেও সবাই খেয়ে নিলাম। আর এদিকে কালকে সকালের আবার নাস্তার জন্য আমি এখনই রেডি করে রাখছি। কালকে সকালে ভাবছি ডোসা বানিয়ে দেবো, ডোসা আর সম্বার মশলা ডোসা বানাবোর জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি। ভেবেছি এত সকাল, ওর স্কুল তো 7টা, এখান থেকে রুম থেকেই বেরিয়ে যায় ও 6:20 এরকম চলে যায়। তো ততক্ষণ এত সকাল সকাল আমি সব কিছু বানিয়ে উঠতে পারবো না, ওর জন্য আজকে রাতে আমি কিছু কিছু জোগাড় করে রেখে দেবো। এরকম ওই মশলাটা আর কি, আলুর এটা ভেতরে যে দেবো ওটা আমি রেডি করে রাখবো। আর সাম্বারের জন্য আমি সবজি টবজি সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দেবো, ডালটাও সিদ্ধ করে রেখে দেবো। তাই ভাবছি তাহলে অনেকটাই এগিয়ে থাকবে সকালের জন্য। এইখানে আমি ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর কি দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, ওই একটু জিরে, ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়ো যা দিই আর কি ওইগুলোই দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে মশলার আলুটা আর কি কষিয়ে নিচ্ছি। আর এখানে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। তো আমার আলু সেটা কষানো হয়ে গেছে। আর এদিকে ভাবছি ব্যাটারটাও বেটে রেডি করে রেখে দেবো। তো ফুলে গেছে খুব সুন্দর করে, আমি কালকেই ভিজিয়ে রেখেছিলাম এগুলো, আর সুন্দর করে ফুলে গিয়েছে। এখন এগুলো ব্যাটারটা বানিয়ে নেব। আমার হাজব্যান্ড এসে ও বলছে দাও তুমি রেডি করে দাও, আমি মিক্সিটা চালিয়ে দিচ্ছি, ভালো করে দিচ্ছি। যাই হোক ভালোই হলো, আমার একটু হেল্প হলো, ওটা ব্যাটারটা করে দিল। আর তারপর রাতের খাবারের জন্য সব কিছু আছেই, ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর ডিমের টোস্ট করবো আর কি, আর কিছু করবো না। ওইদিকে ব্যাটারটা ওই উড়ের ডাল, ওগুলো আমি উড়ের ডালটা একটু আলাদা করে ভিজিয়েছিলাম, আর ওইখানে আমি চানা ডাল, মেথি আর 2 রকমের চাল দিয়ে, আতপ চাল আর সিদ্ধ চাল দিয়েছিলাম আর কি, ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ব্যাটারটা রেডি করে নেব সকালের জন্য। আমার রান্নাঘরের বোর্ডটা খারাপ হয়ে গেছে, কেন জানি চলছে না, তো এই ঘরেই করছি। আর দেখো কত সুন্দর ব্যাটারটা হয়ে গিয়েছে। এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে, সারা রাত থাকবে তো ফুলে যাবে অনেকটাই। সকালবেলা একটু জল এড করে আবার মিক্স করে নিতে হবে। যাই হোক ব্যাটারটা ভালো সুন্দর হয়েছে। ডোসার জন্য আমার প্রায় সব কিছুই রেডি, শুধু গরম গরম বানিয়ে দেবো আর কি সকালে। আবার ওর জন্য সকালে আমি খিচুড়ি করে খাইয়ে দিই, আর টিফিনে আর কি ডোসাটা দিয়ে দেবো। তো কালকে টিফিনে ছেলেকেও আর হাজব্যান্ডকেও ডোসাই দেবো। তো ওইদিকে আমি রাতের এখন এই যে ডিম টোস্ট করছি আর কি, শুধু লবণ আর হলুদ গুঁড়ো একটু দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন দিলাম আমি ওই যে গোলমরিচের গুঁড়ো। ছেলেকে ক্রিকেটে নিয়ে গেছিলাম, ওখান থেকে আসলাম, এসে ছেলে টিউশনে ছিল, তারপর আমি রান্নাটা করে নিলাম। আর এখন ডিম টোস্ট করেছি রাতের খাবারে, আর দুপুরের যা কিছু রান্না করেছিলাম সব কিছু ছিল। তো এখন খাবো, খাওয়া দাওয়া করবো, তারপর বাসন রান্নাঘরটা পরিষ্কার করবো, একটু পরিষ্কার বাসন টাসনগুলো যেগুলো ধরে সেগুলো ধরবো। তারপর আর কি আজকের জন্য টাটা, তাহলে বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।